মোবাইল হচ্ছে একটা নীরব ঘাতক। আস্তে আস্তে করে ভেতর থেকে আপনাকে শেষ করে দেবে, আপনাকে একটা অলস জীবন উপহার দেবে এবং আপনার জীবন থেকে খুশি আনন্দ থেকে শুরু করে আপনার জীবনের অ্যাচিভমেন্ট সাকসেস সব কিছু কেড়ে নেবে। বলছি না যে মোবাইল থেকে আমরা ভালো কিছু পাই না, কিন্তু তার থেকে বেশি খারাপটাই আমরা অ্যাচিভ করি। যার কারণে মোবাইল কিন্তু আজকালকার দিনে ছেলে মেয়েদের জীবন একেবারে নষ্ট করে দিচ্ছে, তাদের ভবিষ্যৎটাকে একবারে তলানিতে নিয়ে গিয়ে ঠেকেছে। এবং বাচ্চাদের মধ্যে এই মোবাইল ব্যবহারের এত টেন্ডেন্সি বেড়ে গেছে যে বাড়িতে এগুলো নিয়ে এখন প্রচুর অশান্তি চলে। আমি কিছুদিন আগে একটা ছোট ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে বাচ্চাদের হাত থেকে কিভাবে মোবাইলটা সরিয়ে নেবেন, এবং সেই বিষয়ে একটা বড় ভিডিও নিয়ে আসবো বলেছিলাম। তো আজকে সেই বিষয়ে কয়েকটা পয়েন্ট আমি বলবো, সেই পয়েন্টগুলো যদি একটু খেয়াল করেন, একটু যদি মেনটেন করেন, তাহলে দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ভাবেন যে সত্যি তো এই মোবাইলের যুগে আপনার ছেলে বা মেয়েটি কিভাবে মোবাইল ছাড়া বড় হয়ে উঠছে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো সেই কয়েকটা পয়েন্ট বলার আগে একটা কথাই বলবো, যে সবসময় মাথায় একটা জিনিস খেয়াল রাখবেন, যে বাচ্চাকে কখনো আপনি মেরে পিটে বুঝিয়ে শেখাতে পারবেন না। বাচ্চা কিন্তু দেখেই শেখে, অনুকরণ করেই শেখে। আপনি যেটা করবেন দেখুন আপনার বাচ্চা সেটাই করার চেষ্টা করে। আপনি যেটা বাড়িতে বলেন আপনার ছেলে বা মেয়ে কিন্তু শুনে শুনে সেটাই বলে। অতএব চাইল্ড সাইকোলজিটা বোঝা কিন্তু ভীষণ জটিল ব্যাপার। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি হয়তো বাচ্চাকে মোবাইল দিয়ে দিয়েছেন, কিন্তু বাচ্চা কি করে বলুন তো, যে রিলসগুলো দেখে সেগুলো কিন্তু সে যখন খেলে তখন আপন মনেই বলতে থাকে, সে সেরকমটা করতে চেষ্টা করে। তাহলে বুঝতেই পারছেন যে বাচ্চারা কতটা অনুকরণ করে, যা দেখে তাই তারা শেখে। আপনাকেও রেস্ট্রিক্টেড হতে হবে। তো চলুন সেই পয়েন্টগুলো একটু আলোচনা করি। প্রথমেই বলবো, বাচ্চাকে সময় দিন। আমরা আধুনিক জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা সত্যি বাচ্চাকে সময় দিতে পারি না। কাজের জন্য বাইরে চলে যেতে হয়, কারো না কারোর উপর ছেড়ে যেতে হয় বাচ্চাকে। তো বাচ্চাকে থামিয়ে রাখার জন্য, ভুলিয়ে রাখার জন্য কি হয় না, মোবাইলটাই তার হাতে তুলে দেওয়া হয়। আর যার কারণে সে অ্যাডিক্টেড হয়ে পড়ে, সে মোবাইল ছাড়া কিছু করতেই চায় না। এই জিনিসটা করা অবশ্যই বন্ধ করতে হবে। মা বাবা হলে কিছু স্যাক্রিফাইস তো অবশ্যই করতে হবে এবং বাচ্চার জন্য সময় দিতেই হবে, কারণ বাচ্চা মা বাবার কাছ থেকে সময়টুকুই চায়। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, বাচ্চার সাথে আই কন্ট্যাক্ট করুন। বাচ্চার সাথে চোখে চোখ রেখে কথা বলুন, চোখে চোখ মিলিয়ে কথা বলুন। আপনার অ্যাটিটিউড, আপনার কথা বলার ধরন বাচ্চা শিখবে। কিন্তু আপনি যদি মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে বাচ্চার কথা শোনেন, তাহলে কিন্তু বাচ্চা বুঝবে কি আপনি তার কথার গুরুত্বই দিচ্ছেন না, এবং কয়েকদিন পর দেখবেন সেও কিন্তু কারো না কারোর কাছ থেকে একটা মোবাইল নিয়ে এসে ঠিক সেভাবেই বসে থাকবে। আপনি কিছু বললেও সে আর কর্ণপাত করবে না, কারণ সে সেটাই দেখেছে আপনার কাছ থেকে। তারপর বলবো যে বাচ্চাকে গল্প শোনান, ছোট ছোট গল্প, বিশেষ করে মোরাল যে স্টোরিগুলো হয় সেই স্টোরিগুলো বাচ্চাদেরকে শোনান, এবং সেই মোরাল থেকে কী সে শিখলো এবং সেই গল্পটা ঠিক কতটা তার উপর এফেক্ট পড়তে পারে, আপনাকে ঠিক সেইভাবে বাচ্চাদের মতো হয়ে, তাদের বাচ্চাদের মতো করে আপনাকে সেই মোরালটা বুঝিয়ে দিতে হবে, যাতে করে সে কিছু শিখতে পারে। অতএব তাদের সাথে গল্পের ছলে অনেক কিছু শিখিয়ে দিন। তারপর বলবো যে বাচ্চাকে নতুন নতুন জিনিস শেখান। বাচ্চারা কিন্তু শিখতে ভীষণ পছন্দ করে। যদি নতুন কিছু একটা জিনিস পেয়ে যায়, সেটা নিয়েই তারা কিন্তু সময় কাটায়, সেটা নিয়ে অনেক কিছু কিউরিওসিটি তাদের মধ্যে তৈরি হয়। চাইল্ড সাইকোলজি কিন্তু এটাই বলে যে বাচ্চাদের মনের ভেতর কিউরিওসিটি অনেক বেশি, তারা জানার জন্য চেষ্টা করে, শেখার চেষ্টা করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যেটি করতে নিষেধ করবেন বাচ্চা কিন্তু সেটিই বেশি করে করে, কারণ সে বুঝতে চায় যে ওটার মধ্যে আসলে আছে কি, কেন আমাকে নিষেধ করা হচ্ছে। অতএব সে সবসময় কিউরিয়াস থাকে যে নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো। তারপর বলবো বাচ্চার সাথে খেলা করুন, সময় দিন। সময় তো নিতেই হবে, বাচ্চা মানুষ করতে হলে সময় দিতেই হবে বাবা, কিছু করার নেই এতে। বাচ্চার সাথে ইনডোর গেম খেলুন, বা বাইরে গিয়েও বাচ্চার সাথে খেলতে পারেন, বা অন্যান্য পাড়ার বাচ্চাদের সাথে যদি বাচ্চাকে আপনি খেলতে দেন, তাহলে দেখবেন সে কিছু বন্ধু বান্ধব পেলো, কিছু সাথী পেলো, আর এটা কিন্তু তার শরীর এবং মন গঠনে অনেকটা সাহায্য করবে। এর পরের পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বাড়িতে একটা পড়ার পরিবেশ তৈরি করুন। বাড়িতে যদি অন্যান্য বাচ্চারা থাকে, তারা যদি পড়তে বসে তো সেখানে তাকে বসান, আর যদি না থাকে তো নিজেই পড়াশোনা শুরু করুন। যদি আপনার কাজ থাক, ফোন সরিয়ে প্রতিদিন একটু করে নিচে পড়াশোনা করুন, হাতে বই তুলে নিন। দেখবেন বাচ্চা দেখে দেখে সেও কিন্তু একটা সময় হাতে বই তুলে নেবে, সে কিন্তু আর ফোনের কথা কখনো চিন্তা করবে না। সে দেখবে যে তার বাবা কিংবা মা এত মনোযোগ দিয়ে পড়ছে, মানে আমাকেও পড়তে হবে, সে কিন্তু পড়াশোনাটাই করবে। অতএব এই পরিবেশটা আপনাকেই দিতে হবে। তারপর বলবো যে বাচ্চাকে হাতে নাতে পাজল গেম সলভ করতে দিন। পাজল গেমগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, কিছু কিনে নেবেন এবং বাচ্চাকে সেগুলো আপনি বারবার করিয়ে দেখাবেন, তারপর ওকে করতে বলবেন। দেখবেন সেই গেমটাতে কিরকমভাবে অ্যাট্রাক্টেড হয়ে গেছে এবং একদম মোবাইলের কথা সে ভুলে গেছে। আস্তে আস্তে করে সে যখন সেই গেমটা সলভ করার জন্য চেষ্টা করবে, দেখবেন এতে তার ক্রিয়েটিভিটি অনেক বাড়বে। নেক্সট পয়েন্ট বলবো যে বাচ্চাকে নতুন নতুন জিনিস শেখান, বিশেষ করে ড্রয়িংয়ের ক্ষেত্রে হয় কি, যে বাচ্চাকে আপনি একটা ছবি এঁকে দিলেন, তারপর যখন তাকে আঁকতে বলবেন, দেখবেন সে কিন্তু সেই রকমভাবে আঁকায় এমনভাবে নিজেকে ইনভলভ করে ফেলবে
সে কিন্তু পুরো অ্যাটেনশনটা সেই আঁকার উপরেই দেবে এবং তার ভেতরে কিভাবে রং ভরতে হবে, কোন রং ভরবে, এই সব কিছু আপনি দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলুন। বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে ওই ড্রয়িংয়ের প্রতি একেবারেই মনোযোগ দিয়ে দেবে। এছাড়াও গান শেখান, নাচ শেখান, গিটার শেখান, কবিতা বলা শেখান, সমৃদ্ধ করে তুলুন। ভবিষ্যতে এগুলো তার ভীষণ কাজে আসবে। এরপর বলবো বাচ্চাকে নিয়ে বেড়াতে যান। বছরে 1-2বার হলেও বাইরে কোথাও বেরিয়ে আসুন। আপনি যে কোনো জায়গায় বেড়াতে যান না কেন, আপনার বাচ্চাকে সেগুলো শেখান, বোঝান। আমরা কি করি বলুন তো, কাজের চাপে ব্যস্ততায় আমরা সবসময় ধৈর্য হারিয়ে ফেলি, সময় রাখি না, নিজেরা সবসময় বিরক্ত হয়ে পড়ি। বাচ্চা একটু ঘ্যান ঘ্যান করছে তো মোবাইলটা হাতে দিয়ে দাও, বাচ্চা কাজ করতে দিচ্ছে না তো মোবাইলটা একটু হাতে দিয়ে দাও, আমি কাজগুলো তাহলে করে নেব। তো এইভাবে কিন্তু আমরা কি করি, নিজেরাই নিজেদের ছেলে মেয়ের হাতে মোবাইলটা তুলে দিই। বাচ্চা খাচ্ছে না, তাহলে মোবাইলটা একবার দিয়ে দিই, তাহলে ও গপ করে খেয়ে নেবে, কারণ আমার তো সময় নেই। এই যে সময় নেই, আমাদের ধৈর্য নেই, আমরা সবসময় বিরক্তিতে থাকি নিজেদের কাজের এবং মানসিক প্রেসারে, সেটা বাচ্চা তো বুঝবে না। বাচ্চা তো একটা সুস্থ পরিবেশ চায়, আপনি সেই সুস্থ পরিবেশটা নিজেই দিতে পারেন। তাই বাচ্চার মনকে বুঝুন এবং সেও কি বলতে চায় সেগুলো শুনুন। তার জন্য সময়, ধৈর্য দুটোই রাখুন। তো শেষে একটাই গুরুত্বপূর্ণ কথা বলবো যে মোবাইলটা আগে নিজে সরিয়ে রাখুন। বাবা তো সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, মা তো সারাক্ষণ রিলস বানায়, তো তাহলে আমি আর কি করব? আমিও তাই করি। তাই নিজে আগে সঠিক পথে চলুন। মোবাইল তো আমাদের লাগবেই, এখন যে কোনো কাজ আপনি মোবাইল ছাড়া করতে পারবেন না। তাই একটাই কথা বলবো যে আপনার দরকারি কাজগুলো আপনি অবশ্যই মোবাইলে করুন, কিন্তু সেটা বাচ্চা থেকে দূরে করুন, তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে করুন, যাতে করে বাচ্চা এটা না দেখে যে বাবা মোবাইলে ব্যস্ত রয়েছেন, মা মোবাইলে ব্যস্ত রয়েছেন। তো আপনারা নিজেরা একটু মোবাইল থেকে সরে থাকুন, তাহলে দেখবেন বাচ্চা আস্তে আস্তে করে ঠিক মোবাইল থেকে নিজেকে সরিয়ে নেবে। ছেলেমেয়েরা এটাই চায় যে তার মা বাবা তাকে সময় দিক, তার কাছে থাক। আর আপনিও নিশ্চয়ই এটাই চান যে আপনার সন্তানও একটা সুন্দর এবং সুস্থ জীবনযাপন করুন এবং তার ভবিষ্যৎ সুন্দর হোক।